আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মূলত বাচ্চাদের চামিজ ফিডার কেন ইউজ করবেন, ইউজ করা উচিত কিনা, বা চামিজ ফিডারের কোন চামিজ ফিডারের কিরকম দাম, কত ধরনের চামিজ ফিডার পাওয়া যায়, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং ভালো একটা রিভিউ দেওয়ার ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। বাচ্চাদের চামিজ ফিডার মূলত কেন ইউজ করবেন? যে সকল বাচ্চারা দেখেন একটু বড় হওয়ার পরেই হচ্ছে আপনার তরল জাতীয় খাবার খাওয়াবেন বাচ্চাদের, তখন মূলত চামিজ ফিডারের খুব বেশি প্রয়োজন পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে চামিজ ফিডার ইউজ করবেন নর্মাল চামিজ দিয়ে যখন বাচ্চাদের খাওয়াতে যান, দেখা যায় হচ্ছে ঠোঁটের বাচ্চাদের ঠোঁট খুব সফট হয়, সেক্ষেত্রে ঠোঁটে বা হচ্ছে মুখে কোথাও আঘাতপ্রাপ্ত হতে পারে, কারণ বাচ্চা অনেক বেশি নাড়াচাড়া করে। এর জন্য মূলত চামিজ ফিডার ব্যবহার করা হয়। তো এখন চামিজ ফিডার কিভাবে আপনি ইউজ করবেন? বাচ্চারা যে বাজারে সচরাচর অনেক ধরনের চামিজ ফিডার পাওয়া যায়, মূলত সবগুলো সিলিকনের। চামিজ ফিডার মূলত হয় সফট। এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে সফট চামিজ ফিডার। চামিজ ফিডার সফট সিলিকন, এটা অবশ্যই ফুড গ্রেড সিলিকন দিয়ে তৈরি হয় নরমালি। বাজারে সচরাচর ফুড গ্রেড যে চামিজ ফিডার পাওয়া যায়, সাধারণত এগুলো বিপিএ ফ্রি থাকে, ল্যাটেক্স ফ্রি থাকে, ফাতালেটস ফ্রি থাকে ও পেট্রোলিয়াম ফ্রি থাকে, যার জন্য বাচ্চাদের খুব একটা প্রবলেম হয় না, পেটে কোনো অসুখের চান্সটা থাকে না। এখন হচ্ছে চামিজ ফিডার আপনি অনেক ধরনের পাওয়া যায়, যেমন এটা হচ্ছে সফট চামিজ, আবার কোনটা আছে মাথায় হার্ড বা শক্ত থাকে। আপনি কোনটা ইউজ করবেন? বাচ্চাদের ইউজের ক্ষেত্রে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় মূলত সফট সিলিকন চামিচে, কারণ যখন আপনি বাচ্চাকে খাওয়াতে যাবেন তখন বাচ্চা খুব বেশি নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার ফলে যে কোনো মুহূর্তে বাচ্চার ঠোঁটে বা এই যে আঘাত পেতে পারে, রক্ত বের হতে পারে। এই জন্য সফট সিলিকনটা দিয়ে খাওয়ানো সব থেকে বেশি উপকারী বা সব থেকে বেশি কার্যকর হিসেবে ধরা হয়। বাজারে যে সকল চামিজ ফিডার পাওয়া যায়, এর দাম সম্বন্ধে যদি একটা আইডিয়া দিই আপনাদের, 350 টাকা থেকে শুরু করে 800-1200 টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। আমরা তো এই মুহূর্তে যে চামিজ ফিডার দেখতেছেন, এটা হচ্ছে স্মার্ট কেয়ার ব্র্যান্ডের একটা চামিজ ফিডার। এটার এমএল হচ্ছে 180 এমএল। এই চামিজ ফিডারের একটা বিশেষত্ব হচ্ছে, এই চামিজ ফিডার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা চামিজ দিয়ে খেতে চায় না প্রথম অবস্থায়, তখন আপনি কি করবেন? তখন চাইলে নর্মাল ফিডার দিয়ে, যেহেতু অভ্যস্ত, আপনি ফিডার ইউজ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো সেক্ষেত্রে এখন কিভাবে অ্যাড করবেন? এই ফিডারে যদি নিপল অ্যাড করতে চান, সেক্ষেত্রে যে কোনো দোকানে গিয়ে যদি বলেন বাজারে যে ওয়াইড নেক নিপল চাচ্ছি আমি, তখনই হচ্ছে এরকম একটা নিপল দিবে। খুবই সিম্পল। এখানে জাস্ট এটা খুলবেন, খুলে একেবারে সিম্পল, আপনি জাস্ট লাগাবেন, দেন হচ্ছে খাওয়াতে পারবেন। এটা হচ্ছে পুরোটাই সফট। অনেকে চাচ্ছে ভাইয়া আমি তো এইভাবে নিপল চাচ্ছি না, আমি হচ্ছে নর্মাল সিলিকন স্পুনটাই চাচ্ছি। হ্যাঁ, সেটা দিয়ে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসে সব থেকে কমন জিজ্ঞাসা, ভাইয়া সিলিকন ফিডার এটাকে আমি ওয়াশ করতে পারবো গরম পানি দিয়ে? সিলিকন ফিডার আপনি হচ্ছে গরম ফুটন্ত পানিতে ওয়াশ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না, কিছুই হবে না। অনেকের ক্ষেত্রে যখনই গরম পানিতে দেবেন মনে হয় যেন একবার সফট মেল্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ফিল আসে, বাট না, যখনই ঠান্ডা হয়ে যাবে এটা আগের মতো স্বাভাবিক রূপে ফিরে আসবে, কোনো সমস্যা নেই। এখন চামিজ ফিডার মূলত কত ধরনের হয়ে থাকে? চামিজ ফিডার আসলে ভেরিয়েন্ট বলে শেষ করা যাবে না, তবে সচরাচর বাজারে যেগুলো পাওয়া যায় তার ভিতরে আমি আপনাদের দেখানোর জন্য বেশ কয়েকটা কোয়ালিটি আমি রেখেছি আমার হাতে। যেমন এটা হচ্ছে স্মার্ট কেয়ার ব্র্যান্ডের একটা চামিজ ফিডার। এটা দাম সম্বন্ধে যদি বলি, এটা এমআরপি থাকে 530 টাকা। এটা বিভিন্ন দোকানদার বিভিন্ন দামে বিক্রি করে, 450 টাকা, 500 টাকা, 530 টাকা, বিভিন্ন দামে পেয়ে যাবেন। এরপরে বাজারে যে ধরনের চামিজ ফিডার পাওয়া যায়, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা, এটা লিড সহকারে। আপনি এটা সুবিধা হচ্ছে, এটা যখন আপনি ভিতরে কোনো খাবার রাখছেন, খাওয়াচ্ছেন, আপনার খাবারটা একটু রেখে রেখে খাওয়াতে যাচ্ছেন, তখন এটার সাথে একটা স্ট্যান্ড বা কাপ থাকে, আপনি জাস্ট সিম্পল এখানে রেখে দেন হচ্ছে আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় একটা রেখে আপনি খাবারটা খাওয়াতে পারছেন। এটার বাজার মূল্য 350 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত নিতে পারে। এটা দোকানদার অনুযায়ী এক একজন এক এক রকম নিয়ে থাকে। এই ধরনের অনেকে চাচ্ছে ভাইয়া আমি হচ্ছে চাচ্ছি সেটা হচ্ছে এটা তো সফট সিলিকনের, আমি এরকম না, আমি এটা চাচ্ছি শক্ত, আমি এটা চাচ্ছি। তাদের জন্য মূলত হচ্ছে এই যে ফিডার, এটা এটা হচ্ছে বিপিএ ফ্রি প্লাস্টিক ফিডার, যেটা আর কি, এটা শক্ত হয় এবং মাথায় একটা স্পুন লাগানো থাকে, দেন বাবুকে খুব স্মুথলি খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো মানে হ্যাসেল পোহাতে হবে না। তবে এক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা যদি বলি, কম্পেয়ার করি, এটা আপনি ইচ্ছা করলেও খুব বেশি প্রেসার দিতে পারছেন না বা চাপ দিতে পারছেন না, কিন্তু সিলিকন ফিডারে আপনি ইচ্ছা করলেই প্রেসার দিতে পারছেন এবং চাপ দিতে পারছেন। এবার আসি, ভাই আমি স্পুন চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ডিফারেন্ট টাইপের, বাজারে যে ডিফারেন্ট টাইপের পাওয়া যায় আমি এরকম চাচ্ছি। হ্যাঁ, তাদের জন্য মূলত হচ্ছে ডিফারেন্ট টাইপের হচ্ছে সিলিকন ফুড ফিডার বলে, যেটা আর কি।
তার জন্য এটা মাথাটা দেখেন অনেকটা নিপেলের মতো, যে সকল বাচ্চা মুখে কোনো কিছু দিয়ে রাখতে চায় না বা কোনোভাবে খাওয়াতে পারছে না, তাদের জন্য মূলত হচ্ছে এটা। এটা বাজারে ছোট সাইজ থেকে সচরাচর পাওয়া যায়, বড় সাইজটা খুব একটা অ্যাভেলেবেল না। এটা যা দেখেন মাথায় সিলিকনের নিপেলের মতোই অনেকটা, কিন্তু সেটা একটু ডিফারেন্ট আর কি। আপনি চাইলেই খাওয়াতে পারবেন, এটা দিয়ে খাওয়াতে পারবেন। এখন লাস্ট কমন যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে, ভাইয়া আমার বাচ্চা হচ্ছে সব বুঝেছি, কিন্তু মাথার স্পুনটা যেহেতু সফট, বাচ্চাকে খাওয়াতে গেলে স্পুন হচ্ছে খুব বেশি নাড়াচাড়া করার কারণে স্পুন থেকে হচ্ছে পড়ে যাচ্ছে, খাবারটা পড়ে যায়। তখন আমার কি করার, এই জন্য আমি একটু হার্ড সিলিকন স্পুন চাচ্ছি, বাট ফিডারটা সফট চাচ্ছি। তাদের জন্য অ্যাভেলেবেল আছে হচ্ছে এই জাতীয় ফিডার। এটা হচ্ছে স্পুনটা খুব মাথাটা শক্ত হয়, অর্থাৎ এটা বিটিএ ফুড গ্রেড, কোনো রিস্ক নেই, সমস্যা নেই। এটা মাথাটা হার্ড, খুব শক্ত, সেক্ষেত্রে বাচ্চার মুখে নাড়া খেয়ে খাবার পড়ে যায়, এই যে কোনো চান্সটা থাকছে না। আর এটা ভিতরটা হচ্ছে সফট সিলিকনের হয়ে থাকে। বাজারে মূলত এই ধরনের ফিডার গুলো অ্যাভেলেবল পাওয়া যায়, এবং আপনারা প্রত্যেকে নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এটা বিপিএ ফ্রি, ল্যাটেক্স ফ্রি, পেট্রোলিয়াম ফ্রি, সেক্ষেত্রে বাচ্চার পেটে সমস্যা বা এই যে কোনো সমস্যা হওয়ার কোনো চান্স নেই। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আজকে ফুড ফিডার সম্বন্ধে বা চামিজ ফিডার সম্বন্ধে বিস্তারিত সবকিছু বুঝাতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে তার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।